প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি পটেটো। যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। সবসময় একই রকম ফ্রেঞ্চ ফ্রাই, তার চেয়ে যদি একটু ব্যতিক্রম কিছু করা যায় তাহলে কিন্তু বিষয়টা মন্দ না। এই রেসিপিটা খেতে অনেকটা ক্রিসপি চিকেন ফ্রাইয়ের মতো। উপরের কোটিংটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমরা যে চিকেন ফ্রাই খাই কোটিংটা ঠিক এরকমই হয়েছে, এবং এই ভিতরে পটেটোটার কারণে ভেতরটা অনেকটা সফট হয়েছে। যেহেতু উপরটা খুবই মচমচে, সেহেতু এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। রেসিপিটি করাটাও খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে এই রেসিপিটি আপনারা করে ফেলতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আলু ভালোবাসেন এবং ফ্রেঞ্চ ফ্রাই খান তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন রেসিপিটি শুরু করি। এই জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এই ধরনের বড় বড় যে আলু আপনারা 2-3টা নিয়ে নেবেন। এই আলুগুলোকে আমি খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এই আলুগুলো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি করব, তাই আপনারা এই ধরনের বড় আলুই নিয়ে নেবেন। এবার আপনারা দেখুন, আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই ঠিক তার চেয়ে একটু মোটা মোটা করে আমি আলুগুলোকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। তারপর আবার লম্বা করে ঠিক ওইভাবেই আমি এগুলো কেটে নিচ্ছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে একটু মোটা হবে, কারণ আমরা যেহেতু ময়দার মধ্যে এটা কোট করব, এটা যদি একটু মোটা হয় তাহলে এটা খেতে ভালো লাগবে, আর নাহলে একদম পাতলা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। আপনারা ভিডিওটি দেখে এটা বুঝে নেবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে সাইজ দিয়ে কেটে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা সাইজ একই রকম সমান করে কেটেছি। দেখুন আমার এই আলুগুলো প্রত্যেকটাই এক সমান হয়েছে, একটা মোটা একটা চিকন এরকম না। আপনারাও ঠিক এইভাবে আপনারা পছন্দ মতো কেটে নেবেন। এবার এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 5 মিনিট। এই 5 মিনিট এই জল দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখার ফলে আলুর উপরে একটা স্টার্চ থাকে, সেই স্টার্চটা কিন্তু উঠে যাবে এবং আলুটা কালো হয়ে যাবে না। 5 মিনিট ভিজিয়ে রাখার পর এই আলুগুলোকে জল থেকে তুলে একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি ঝরা দিয়ে নেব। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, কারণ যদি ডাইরেক্ট জলের থেকে নিয়ে ময়দার মধ্যে আপনারা এগুলো কোটিং করেন তাহলে কিন্তু উপরে ময়দার কোটিংটা খুব ভালো লাগবে না। তাই এটাকে আপনারা খুব ভালো করে ছাঁকনিতে দিয়ে 4-5 মিনিট এটার জলটাকে ঝরা দিয়ে নেবেন। এটাকে এভাবে ঝরা দেওয়ার ফলে আলুটা কিন্তু খুব সহজেই ময়দার গায়ে আপনার কোটিংটা লেগে যাবে এবং এটা ফ্রাই করার পরও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থেকে যাবে। এইবার একটা মিক্সি বলে আমরা নিয়ে নেব 1 কাপের মতো ময়দা। এখানে কিন্তু আপনাকে ময়দাটাই নিতে হবে, আটা নিলে কিন্তু হবে না। ময়দার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো খাবার সোডা, সাথে দিয়ে দিব মতো নুডলসের মশলা। যে কোনো ব্র্যান্ডের নুডলসের মশলা আপনারা এখানে 1 চামচ দিয়ে দেবেন। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন এই ময়দা, লবণ আর এই নুডলসের মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এটা হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি, আপনারা যদি চান চালনির সাহায্যে এটাকে একটু চেলেও নিতে পারেন। এইবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, জলটা কিন্তু খুব বেশি দিবেন না, অল্প অল্প করে জল এই ময়দার সাথে আমরা অ্যাড করব। আপনারা দেখুন আমি এখানে অল্প অল্প করে জল ময়দায় দিচ্ছি আর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একবারে যদি জলটা ঢেলে দেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই আইটেমটা হবে না। এই জন্য আপনারা অল্প করে জল নেবেন আর ময়দাটাকে মিক্সড করবেন। একটা ঘন একটা ব্যাটার হবে, নর্মাল আমরা যে ফ্রাই করি সেরকম ব্যাটার হবে না, আর একটু ঘন হবে। দেখুন আমি চামচ দিয়ে যখন তুলছি তখন কিন্তু ব্যাটারটা যখন নিচে পড়ছে তখন কিন্তু একটা ঘন ব্যাটার আস্তে আস্তে করে পড়ছে, একবারে তাড়াতাড়ি পড়ছে না। এরকম ঘন একটা ব্যাটারই আমাদের প্রয়োজন। এইবার এই ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালো করে আমরা বিট করে নেব, তাতে করে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর খাবার সোডার যেহেতু দিয়েছি, সেহেতু খাবার সোডার কারণে এটার উপর একটা ফ্লাপিনেস আসবে, এই জন্য একটু আমরা বিট করে নিলাম। এইবার যে আলুগুলোকে আমরা ঝরা দিয়ে নিয়েছিলাম সেই আলুগুলো আমরা এই ব্যাটারের মধ্যে দেব। দেখুন আলুর গায়ে কিন্তু কোনো প্রকারের জল লেগে নেই, একদমই শুকিয়ে গেছে।
এবার এই আলুর পিসগুলো আমরা নেব এবং ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আলুর গায়ে যখন ব্যাটারটা দিবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ঘন ব্যাটার আলুর গায়ে লেগেছে। এবার আমি এখানে নিয়ে নেব ময়দা। প্রায় 1 কাপের মতো ময়দা আমি নিয়েছি। ময়দার সাথে কিন্তু লবণ মরিচ কিছুই আমি অ্যাড করিনি, কারণ যা সব কিছু আমি ব্যাটারেই অ্যাড করে দিয়েছি। এবার এই আলুটা ব্যাটার থেকে তুলে এই শুকনো ময়দায় আমি খুব ভালো করে গড়িয়ে নেব। অনেকটা আমরা যে ক্রিস্পি চিকেন ফ্রাই করি ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গড়িয়ে নিতে হবে। এবং আপনারা ভিডিওটি দিয়ে দেখে এটা লক্ষ্য করবেন যে এটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে ধরিনি, একদম আলতো হাতে ব্যাটারটা ঘুরিয়ে নিয়েছি। অনেকটা ক্রিস্পি ফ্রাইড চিকেনের উপরে যে কোটিংটা পড়ে, এই আলু দিয়েও কিন্তু উপরে ঠিক সেই একই রকম কোটিংটা পড়েছে। এটা যদি একদম চেপে চেপে আপনারা কোটিংটা করেন তাহলে কিন্তু উপরে এই জালি জালি যে একটা এফেক্ট এসেছে সেটা কিন্তু আসবে না। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আলুর মধ্যে ব্যাটারটা নিয়ে তারপর শুকনো ময়দায় আলতোভাবে সুন্দর করে ময়দাটা মিক্সড করে দেবেন। দেখুন একদম আলতোভাবে উপর থেকে ময়দাগুলো আমি দিয়ে দিচ্ছি আর আলুটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ময়দাগুলো মিক্সড করে দিচ্ছি। তার ফলে উপরে একটা জালি জালি একটা এফেক্ট পড়ছে। আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে উপরে কোটিংটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা আলুই এভাবে ময়দার সাথে কোট করে নিয়েছি। এই কোটিংটা কিন্তু প্লেটে কিছুক্ষণ রেখে দেওয়া দরকার নেই, ডাইরেক্ট আপনি কোটিং করবেন এবং সাথে সাথে গরম তেলে এগুলো ছেড়ে দেবেন, তাহলে উপরের এই কোটিংটা ইনটেক্ট থাকবে, না হলে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যাবে। এই কোটিংটা যখন আপনারা করবেন তখন একটু সময় নিয়ে করবেন, তাহলে উপরে এরকম একটা এফেক্ট আপনাদেরও আসবে। এবার আমরা ভাজার জন্য চলে যাব। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। একটু ডুবো তেলেই এই আলুগুলোকে আমরা ফ্রাই করে নেব। এই জন্য এখানে আমরা একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে তেলকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই গরম তেলের মধ্যে এই আলুর এই ফ্রাইগুলো আমরা ছেড়ে দেব এবং এগুলোকে আমরা ফ্রাই হওয়ার জন্য কমপক্ষে 8 থেকে 10 মিনিট সময় নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে, কারণ আলুটা কিন্তু একদমই কাঁচা, আমরা কোনো প্রকার সিদ্ধ করে নেইনি। তাই যদি হাই ফ্লেমে আপনারা এই আলুগুলো ভাজেন তাহলে কিন্তু উপরটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু সুসিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য একটু সময় নিয়ে আমাদের এগুলো ভেজে তুলতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রাইড চিকেনের উপরে যে কোটিংটা পড়ে সেই কোটিংটা কিন্তু ভেসে উঠেছে। এবং যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু এগুলো মচমচেও হবে, আর তাড়াহুড়ো করলে এগুলো মচমচে হবে না। এগুলোকে এখনই কিন্তু নাড়া যাবে না। যখন দেখবেন এক পাশ গোল্ডেন কালার চলে এসছে তখন এগুলো আস্তে করে আপনাদের উল্টে দেবেন এবং অপর পাশটাও ঠিক এরকম 5 থেকে 7 মিনিট আমরা ভেজে নেব। প্রত্যেকটা আলুই আমরা এভাবে উল্টে দিচ্ছি। এই ফ্রাইগুলো কিন্তু যেরকম বড়রা পছন্দ করবেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু খুব বেশি পছন্দ করবে এবং করতেও কিন্তু খুব একটা ঝামেলার ব্যাপার না। একটু টেকনিক আর অল্প একটু সময় দিলেই আপনারা ঘরে এই খুব সহজে এই কুড়মুড়ে একটা আলুর স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদের দিতে পারবেন। আবার যারা চিকেন তারাও কিন্তু এই আলুর কুড়মুড়ের রেসিপিটা করে দেখতে পারেন, এটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি এটাকে সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নেবেন। যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। আমি আপনাদেরকে এগুলোকে একটু তেল ঝরিয়ে ক্লোজ করে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর একটা উপরে কালার এসেছে, আর দেখলেই বুঝতে পারবেন কতটাই ক্রিস্পি হয়েছে। দেখুন একদম কিন্তু মচমচে হয়েছে। আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই সেটার চেয়েও অনেক বেশি ক্রিস্পি এই পটেটো স্ন্যাক্সটা। যারা এক ধরনের রেসিপি খেতে খেতে বিরক্ত তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। হয়ে গেল আমার ক্রিস্পি পটেটো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন রেসিপি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত শুভকামনা।